আমার মনে হয় ওনার মস্তিষ্কে বিভ্রাট হয়েছে, ওনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। ২১-এর পর কি হয়েছে একবার সেটা নিয়ে রিসার্চ করুন, করে এটা নিয়ে একটা এপিসোড করুন, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে কি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একেবারে যে তিনি পদত্যাগ করবেন না, কি বলবেন? দেখুন, উনি যাই বলুক না কেন, আমার মনে হয় আগে তো ইনি অ্যারোগ্যান্স ছিলেনই, এখন হেরে গিয়ে সম্পূর্ণভাবে ওনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। সংবিধান সবার জন্য এক এবং সাংবিধানিক নিয়ম মেনেই ওনাকে ইস্তফা দিতে হবে, কারণ উনি সংবিধানের ঊর্ধ্বে নন। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় ওনার মস্তিষ্কে বিভ্রাট হয়েছে, ওনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। একেবারে বারবার বলা হচ্ছে যখন তৃণমূল ক্ষমতায় এসছে তখনও কিন্তু এই ধরনের ভায়োলেন্স হয়, বিজেপির উপরে যে ধরনের ভায়োলেন্স হচ্ছে তৃণমূলের পার্টি অফিস ভাঙা। দেখুন, ২০২১-এর পর কি হয়েছে একবার সেটা নিয়ে রিসার্চ করুন, দেখুন কতজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে অত্যাচার হয়েছে, কতজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হত্যা করা হয়েছিল, এসব একবার রিসার্চ করুন, করে এটা নিয়ে একটা এপিসোড করুন, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে কি হয়েছিল।